আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, এখানে ইন্টারচেঞ্জ হচ্ছে। এখানের এই ইন্টারচেঞ্জটি আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। হাটিকুমরুলের এই মোড়টি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জায়গা। উত্তরবঙ্গে যত যানবাহন রয়েছে এখানে এসে বিভিন্ন জেলার দিকে চলে যায়। এখানের এই ইন্টারচেঞ্জটি যেখান থেকে শুরু হয়েছে এবার সেখানে চলে এসেছি। সড়কের সামনের এই অংশটি চলে গেছে যমুনা সেতুতে, আর বাম পাশের এই অংশটি সামনে মোড়ের দিকে চলে গেছে। এখানে দেখা যাচ্ছে ডান পাশের এই অংশে যে সার্ভিস লেন হবে সেখানে কাজ চলছে। যমুনা সেতু থেকে হাটিকুমরুল পর্যন্ত এখানে সড়কটি 4 লেন এবং দুপাশে সার্ভিস লেনের কাজগুলো হয়ে গেছে। যমুনা সেতু থেকে এই পর্যন্ত সড়কের বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটিরও একটি ভিডিও দিয়েছিলাম। যারা সেই ভিডিওটি দেখেননি সেই ভিডিওটির লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। ডান পাশের এটি সার্ভিস লেনের সেতু, এটির কাজ হয়ে গেছে। জানা গেছে ঈদের আগে ডান পাশের এই সার্ভিস লেনটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে। এই জায়গাটিতে আরেকটি সেতু হবে। সেতুর এখান থেকে দুটি ভাগ। বাম পাশের এই অংশটি চৌরাস্তা ক্রস করে সামনে চলে যাবে। এটি হচ্ছে যারা বনপাড়ার থেকে যমুনা সেতুর দিকে যাবে তাদের জন্য, আর ডান পাশের এই অংশটি যারা বগুড়া রংপুর থেকে যমুনা সেতুর দিকে যাবে তাদের জন্য। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে রিটার্ন ট্রিপ কার রেন্টাল প্ল্যাটফর্ম অ্যাপ, যেখান থেকে সব ধরনের গাড়ি ট্রিপের জন্য ভাড়া পেয়ে যাবেন, যেমন ওয়ান ওয়ে, রাউন্ড ট্রিপ, লং ট্রিপ, এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ, বিয়ে ট্রিপ ইত্যাদি। বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। ঈদের আগে ডান পাশের সার্ভিস লেনটি চালু করে দিলে বগুড়া রংপুর থেকে যেসব যানবাহন যমুনা সেতুর দিকে যাবে তখন এই সার্ভিস লেনটি ব্যবহার করবে। তখন সামনের আর গোল চত্বরে যেতে হবে না, ডান পাশের সার্ভিস লেন দিয়ে সরাসরি মূল মহাসড়কের দিকে যেতে পারবে। এখানে বাম পাশ দিয়ে একটি সড়ক গেছে, এটি হচ্ছে অপর প্রান্তের যে সার্ভিস লেন রয়েছে সেটির সাথে এটি সংযুক্ত হয়েছে। সামনে এখানে আরেকটি র্যাম্প, আর এই অংশটিতে একটি গোল হবে। এটি হচ্ছে যারা বনপাড়া থেকে এসে শাহজাদপুর, কাশীনাথপুরের দিকে যাবে তাদের জন্য। ইন্টারচেঞ্জটি যেখান থেকে শুরু হয়েছে এবার সেটির বাম পাশে চলে এসেছি। একটু আগে ডান পাশের অংশ দেখিয়েছিলাম, এখানেও বাম পাশে সেতু হয়ে গেছে। সেতুর দুপাশে র্যাম্পের জন্য কাজ চলছে। বাম পাশের এটি হবে সার্ভিস লেন, আর মূল মহাসড়কের লেন হবে এটি। এই জায়গাটিতে একটি ওভারপাসের মতো, এখান থেকে আবার সড়কটি দুটি ভাগ হয়ে গেছে। এটি হচ্ছে যারা যমুনা সেতু থেকে এসে কাশীনাথপুরে যাবে তাদের জন্য বাম পাশের এই লেনটি, আর যারা রংপুরের দিকে যাবে তাদেরকে ডান পাশের এই অংশে থাকতে হবে। এই জায়গাটি তার একটি গোল আকৃতির হবে। এখানে দেখা যাচ্ছে সব পিলার হয়ে গেছে, পিলারের উপর গার্ডারগুলো বসানোর কাজ চলছে। বাম পাশের এখানে একটি ছোট গোল চত্বরের মতো, আর এখানে সার্ভিস লেনের একটি অংশ মূল মহাসড়কের অপর প্রান্তে যে সার্ভিস লেন রয়েছে সেটির সাথে সংযুক্ত হবে, একটু আগে যেটি দেখিয়েছিলাম। ডান পাশের এখানে আরেকটি যে গোল আকৃতি এটিও দেখা যাচ্ছে দৃশ্যমান হয়েছে। এটি হচ্ছে যারা রংপুর বগুড়া থেকে এসে বনপাড়ার দিকে যাবে তাদের জন্য। হাটিকুমরুল থেকে চলনবিল হয়ে বনপাড়ার দিকে যাওয়ার যে সড়ক সেটি কিছুটা প্রশস্ত হচ্ছে। আগের 2 লেনই রয়েছে, আগে যে পরিমাণ প্রশস্ততা ছিল তার থেকে কিছুটা বেড়েছে, আর পাশের যে সার্ভিস লেন সেটিও রয়েছে। একটু আগে দুপাশের এই অংশগুলো দেখিয়েছিলাম, এবার মাঝখানের এই অংশটি দেখে আসি। এটি হচ্ছে বনপাড়া থেকে এসে হাটিকুমরুল মোড়টি ক্রস করে যমুনা সেতুর দিকে যাওয়ার জন্য। হাটিকুমরুল মোড়ের এখানে এসে যানবাহনগুলো বিভিন্ন জেলার দিকে ভাগ হয়ে যায়। সড়কের ডান পাশটি বগুড়া রংপুরের দিকে গেছে, বাম পাশটি কাশীনাথপুর সোজা চলে গিয়েছে বনপাড়াতে। ডান পাশের এখানে আরেকটি গোল হবে, এটি হচ্ছে যারা কাশীনাথপুর শাহজাদপুর থেকে এসে যমুনা সেতুর দিকে যাবে তাদের জন্য। এখান থেকে সড়কের সামনের বাকি অংশটি বগুড়া হয়ে রংপুরের দিকে চলে গেছে। ডান পাশের এটি হচ্ছে সামনে বনপাড়া থেকে যারা রংপুরে যাবে তাদের জন্য, আর এই অংশটি হচ্ছে শাহজাদপুর কাশীনাথপুরে যারা যাবে তাদের জন্য। সামনের এই দিকটি চলে গেছে বনপাড়াতে। এখানে ডান পাশে দেখা যাচ্ছে সার্ভিস লেনের কাজগুলো হয়েছে। সামনে সড়কের অপর প্রান্তেও দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়েছে। ডান পাশের এই অংশটি উল্লাপাড়া শাহজাদপুর হয়ে কাশীনাথপুরের দিকে গেছে। এবার উপর থেকে এখানে পুরো ইন্টারচেঞ্জের কাজটি কি অবস্থায় রয়েছে সেটি দেখে আসি।
এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সেখানেও সার্ভিস লেনের কাজগুলো হয়ে গেছে, সেটিরও একটি ভিডিও দিয়েছিলাম, সেটির লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখানে পেয়ে যাবেন। হাটিকুমরুল মোড়ের এখান থেকে যমুনা সেতুর দিকে যাওয়ার পর্যন্ত রাতে এই সড়কটিতে সাবধানে চলবেন। এখানে সড়কের দুপাশটি একদম খালি হয়ে আছে, অনেক সময় ডাকাতির মতো ঘটনাও ঘটেছে। আর এবার যারা ঈদে বাড়ি আসবেন এবং আবার ঢাকার দিকেও যাবেন, রাতে এই পথে চলার সময় একটু সতর্কতার সাথে চলাচল করবেন। আর এই সড়কটিতে চলাচলের সময় আমরা যেন যানবাহন থেকে প্লাস্টিকের বোতল না ফেলি। সড়কে প্লাস্টিকের বোতল পড়ে থাকলে সেখান থেকে দুর্ঘটনার সৃষ্টি হয়। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।